সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো অনেক দিন ধরেই বড় মার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, তো আলটিমেটলি সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। আমি আজকে যাচ্ছি বড় মায়ের কাছে। আজকে বড় মায়ের দর্শন নিয়েই কথা, আজকে বড় মাকে আমাকে দেখা দিতেই হবে। তো ট্রেন থেকে নেমে আমরা সবাই চলে গেলাম বড় মায়ের উদ্দেশ্যে। নেমে ডালা নিয়ে নিয়েছি, একদম ফুল প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম 4,000 জনের পিছনে মা আমাকে দাঁড় করিয়েছে। মা বলছে, তুই আমার এত সহজে দেখা পাবি না, ওয়েট কর একটু, আমি আস্তে আস্তে দেখা দেবো, মানে তোকে আস্তে আস্তে আসতে হবে আমার কাছে। তো তারপরে কাছাকাছি পৌঁছে এখানেও এক মায়ের দর্শন পেয়ে গেলাম। তারপর ভিতরে ঢুকে দেখছি এখানে রীতিমতো আমাকে ঘোরানো হচ্ছে, মা আমাকে ঘোরাচ্ছে, আমার সাথে পলিটিক্স। তো তারপরে ভিতর দিকে ঢুকলাম। এখানে একটা ভালো ব্যাপার ছিল যে অ্যাট এ টাইম লাইনে একজন দাঁড়াতে পারবে, মানে একসাথে ওই গাতাগাতি গুতোগুতি যেন না হয় সেই জন্যে। তো দিন শেষে গিয়ে আমি মায়ের দর্শন পেয়েই গেলাম। সকালবেলা গেছিলাম, দুপুরবেলা মা আমাকে দেখা দিল। যাক, মায়ের কাছে গিয়ে মেয়ের একটা আলাদাই শান্তি। প্রত্যেকটা মানুষ যখন মায়ের কাছে যাবে, প্রত্যেকটা মানুষ যে কোনো ঠাকুরের মন্দিরে যাবে, আলাদাই একটা শান্তি পাবে। মানে এখানে গিয়ে আমার আর মনে হচ্ছিল না ফিরে যাই। সত্যি ধর্ম যার যার, বড় মা সবার। সবাই তোমরা বড় মায়ের কাছে যাও, সেখানে এক আলাদা শান্তি পাবে। যে কোনো মায়ের মন্দিরে একটা আলাদাই শান্তি পাবে। ঠাকুরের কাছে মানুষের একটা আলাদাই শান্তি। তারপরে ওখান থেকে চলে গেছিলাম একটা নিরামিষ রেস্টুরেন্টে। এদের যদিও দুটো ভাগ রয়েছে, যদিও আমি রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, ফ্রন্ট সাইড ক্যাপচার করা হয়নি। যাই হোক, ভিতরের ডেকোরেশন খুব ভালো ছিল, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। আমরা নিরামিষ প্ল্যাটার অর্ডার করেছিলাম। দিন শেষে চাটা তো ম্যান্ডেটারি, লেবু চা খেয়ে বাড়ি যাচ্ছি। চলো, টাটা, বাই।